বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রাণকেন্দ্র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দীর্ঘদিনের শুনশান নীরবতা আর নিস্তব্ধতার ধুলোয় মোড়ানো সেই বিল্ডিংটি এখন আর নীরব নয়। ধুলোবালির আস্তরণ মুছে গেছে রঙের ছোঁয়ায়। দীর্ঘদিনের নির্বাসন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই কার্যালয়। প্রবেশপথের দেয়ালে নতুন রঙের ছোঁয়া, সঙ্গে শোভা পাচ্ছে দলের ইতিহাস ও নেতৃত্বের প্রতীকী ছবি। পুরো কার্যালয় জুড়েই এখন এক নতুন আবহ। নীরবতার ভারী ছায়া ভেঙে এখন আলো, রং, মানুষের উপস্থিতিতে ভবনটি যেন নতুন করে জেগে উঠেছে। নতুন করে সাজানো হয়েছে পুরো অফিস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় এখন সরগরম এই কার্যালয়। অফিসের সেই দুঃসহ সময় ও বর্তমান পরিবেশের স্মৃতিচারণ করলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বে থাকা মাহফুজ কবির। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার অফিস এটি। এখানে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। আমাদের যে এখানে দপ্তরের দায়িত্বে আছেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি 154 দিন এই অফিসে অবরুদ্ধ ছিলেন। অতএব এই 5ই আগস্টের আগে বা চেয়ারম্যান আসার আগে এই অফিস ছিল একটা আতঙ্কের নাম। একটা সবসময় আমরা যখন অফিসে ঢুকতাম, এই বুঝি গ্রেপ্তার হয়ে যাব, এই বুঝি পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে, বা এই বুঝি নির্যাতনের শিকার হব, এরকম একটা অনুভূতি ছিল। দেশটা তারেক রহমান শুধু আমাদের এই অফিস কেন্দ্রিক না, বা আমরা এই অফিসে যারা আসি সবসময় তাদের জন্য নয়, সারা দেশবাসী খুব খুশি হয়েছে, উদ্দোলিত হয়েছে, আনন্দিত হয়েছে। তাদের মতো আমরাও আসলে সেই আনন্দটা অনুভব করেছি বা অনুভব করছি। যে কক্ষে নিয়মিত বৈঠক ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই কক্ষটিও পেয়েছে নতুন রঙের ছোঁয়া। বদলে যাওয়া পরিবেশ নিয়ে কথা বললেন কক্ষে অপেক্ষমান যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা মাসুদ হাসান মামুন। আমাদের মাননীয় চেয়ারম্যান দেশে এসেছেন, স্বাভাবিক কারণেই নেতাকর্মীদের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে, শোষণ মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। তারই ধারাবাহিকতা এখানেও একটি গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তিময় পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ নেতাকর্মীর ভিতরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভবনের নিচে থাকা বিএনপির সামগ্রী প্রদর্শনী ও বিক্রির কেন্দ্রটিও ফিরে পেয়েছে প্রাণ। একসময় বন্ধ থাকা নিষ্প্রাণ দোকানটিতে এখন ক্রেতার আনাগোনা। এখন আগের চেয়ে অনেক কর্মচঞ্চল বেড়েছে এবং আমাদের আগের চেয়ে বেচাকিনি বেড়েছে। জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের সমস্ত প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে এবং জনগণ এখন ভোটের দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে প্রাণ ফিরে পাচ্ছে এবং সবাই চাচ্ছে যে আমরা ধানের শীষের জোয়ার আসছে। আমাদের একজন চেয়ারম্যান যখন বাংলাদেশে আসছে, এখন আমরা ওই চেয়ারম্যানের দিকে তাকিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনটাকে আমরা গণতান্ত্রিক নির্বাচন হিসেবে কায়েম করে তারপরে আমরা সংসদের মাধ্যমে সারা বাংলাদেশে সেবা করতে চাই। কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা মহিদুল আলম স্মরণ করলেন সেই দুঃসহ সময়ের কথা, যখন কার্যালয় জুড়ে ছিল শঙ্কা আর আতঙ্ক। প্রায় 12 বছর আমি এখানে আছি। আগে থাকতাম তো খুব ভয়ের ভিতরে, যে কখন ধরে নিয়ে যাবে, কখন গুলি করে মেরে ফেলবে। সবসময় ভিতরে একটা আতঙ্ক থাকতাম যে আজকেই মনে হয় আমাদের জীবনের শেষ দিন। শেষ দিন পার হওয়ার পরে আস্তে আস্তে চেয়ারম্যানও আসে। আসার পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে চেয়ারম্যানের সঙ্গে আমি এত বছর রয়েছি, একবার দেখা করতে পারলি, তো উনি আসছে। ওনার সঙ্গে আমাদের অফিস স্টাফ, আমি সহ আমাদের অফিস স্টাফরা সবাই দেখা করেছে। তাছাড়া এখানে যত লোকে আসে সবাই এখন খুশি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর দলটির রাজনীতিতে নতুন করে গতি এসেছে। নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের উচ্ছ্বাস, কর্মচাঞ্চল্য আর বদলে যাওয়া চেহারা সেই পরিবর্তনেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।